খাওন লাউনে তো অসুবিধা। এখন তো বুড়াই পড়ে রয়েছে, এখন তো ডাক্তার দেখাইতে পারি না। কিনতে দেয়ামু খামু বা কিনতে ডাক্তার বা কিনতে দেয়ামু, বোঝো না সবাই। আগের ইউনো তো আইছে আমার বাড়ি, আইয়ে দেখতে গেছে, একটা লাগলে দিয়ে গেছে রিক্সায়। এখন তো কেনা দেবে, এখন তো দে না কেউ, এখন তো কোনো দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডে। মূলত যে স্থানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের যে প্রয়াত সাংবাদিক ছিলেন ৭১ টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিক দিন মোহাম্মদ দিনু। সরাসরি তাদের বাড়ি থেকেই কিন্তু আমরা আজকের জনকণ্ঠ ডিজিটালে আপনাদেরকে দেখাতে চাই যে ২০২২ সালের অক্টোবর মাসে দিনু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর থেকেই যে তার পরিবার, তার পরিবারে কিন্তু তার যে বৃদ্ধ বাবা এবং মা তাদেরকে রেখে যান। এরপর থেকে কিন্তু তাদের যে মানবতার জীবনযাপন সেটি কিন্তু আজকে আমরা জনকণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। দর্শক, আমরা এখানে এসেছি, আমরা দিনুর পরিবারের সাথে কথা বলেছি। দিনুর মা আমাদেরকে জানিয়েছেন যে ৪ মাস আগে দিনুর বাবা যে তার বাড়ির সামনে একটি চায়ের দোকান ছিল সেখানে তিনি হার্ট স্ট্রোক করেন, এরপর তার এক সাইড প্যারালাইজড হয়ে যায়। এবং সরাসরি কিন্তু আজকের আমরা সেই দিনুর বাড়িতে এসেছি এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যে একটি জরাজীর্ণ যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টিন সেটের ঘর রয়েছে, এই ঘরটিতেই মূলত দিনুর যে পরিবার তারা কিন্তু বসবাস করেন। এবং বিশেষ করে আমরা এখানে এসে দেখেছি যে দিনুর বাবা তিনি কিন্তু এই মুহূর্তে যে অসুস্থ অবস্থায় যে তিনি তার গৃহে রয়েছেন এবং তিনি কিন্তু চিকিৎসাহীনতা বললেই চলে। তার পরিবার থেকে জানিয়েছে যে দিনু মারা যাওয়ার পর থেকেই তার বাবা এই সংসারটি পরিচালনা করত, কিন্তু তিনি এই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তাদের যে পরিবার সেটি কিন্তু এখন মানবতার জীবনযাপন করছে। এবং দিনুর পরিবার সহ স্থানীয় যে সাধারণ মানুষ তারা কিন্তু দাবি জানিয়েছেন যে সরকারিভাবে যদি একটু সহায়তা করা হতো এবং তার চিকিৎসার জন্য এগিয়ে আসতো তাহলে হয়তো তিনি সুস্থ হতো এবং স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে পারতো এবং তিনি তার আবার পরিবারটি আবার পরিচালনা করতে পারতো। দর্শক, আমরা জেনেছি যে তিনি ৪ মাস আগে অসুস্থ হওয়ার পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর এখন কিন্তু অর্থের অভাবে যে তার উন্নত চিকিৎসার দরকার সেটি কিন্তু করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই পরিবার এখন উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় তাদের যে পরিবার সেটি কিন্তু ঠিকমতো তারা চালাতে পারছে না। এভাবেই তাদের যে জীবনের যে বর্তমান চিত্র সেটি কিন্তু আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি। এবং স্থানীয় সাধারণ মানুষ সহ আমরা বাকেরগঞ্জ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ দিনুর পরিবারের সহায়তার জন্য রাষ্ট্রের যে কর্তারা রয়েছেন তাদের কাছে আমরাও আবেদন জানাই যাতে দিনুর এই পরিবারের পাশে সবাই এসে সহায়তার হাত বাড়ান। দিনু মরবার পর তো মানুষে যা দেশে টেসে খাইছি, বুঝছো। এরপর ওই দোয়ান ডুয়ালে এই ওই কোনো রকমের চললে ফির যাইছি। এখন তো বুঝিয়ে ৪ মাসে পড়িয়ে রয়েছে ওগুলাই। এখন তো খাওয়ান নেই কষ্ট, চিকিৎসা কর্মকে দিয়ে তা পাম কই। মেডিকেল তো নিয়ে এক থুইছে ওই শেরে বাংলায় হালাইয়া পিজি আবার আর একখান নিয়ে হেয়ে পর টাহা দেখাইছে। আমার ভাই সাংবাদিক দিনু মারা গেছে ৩ বছর। ৩ বছর পর্যন্ত আমাকে কেউ কোনো খোঁজ খবর লয় না। তারপর আমার বাপে একটু দোকান দেওয়ার পর আমার বাপে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার পর এই ডাক্তার দেখাইছি ওই শেরে বাংলায় নিয়ে, যে এখন আমাকেও আর সংসার চলে না, যদি আপনারা সহযোগিতা একটু সরকারিভাবে করতেন তাহলে আমরা একটু আমার বাপের ডাক্তার দেখাইতাম। দর্শক, আমরা সরাসরি যে দিন মোহাম্মদ দিনুর যে বাবা রয়েছেন আমার পাশে, আমরা তার সাথে কথা বলতে চেয়েছি এবং তিনি আসলে তার যে সন্তান হারানোর ব্যথা সেটি এখনও তার বুকে লালন করেন এবং সে তার যে সন্তান দিনু তার কথা শুনলেই সে হাউমাউ করে এখনও কেঁদে ওঠে।
তিনি ঠিকমতো কিন্তু কথা বলার যে শক্তি সেটি কিন্তু হারিয়ে ফেলে। আমরা কিন্তু তার কাছ থেকে জানতে চেয়েছি, তিনি কিন্তু আমাদের কেমনটা জানিয়েছে যে আমাদের সংসারের বর্তমান যে পরিস্থিতি, এখানে আমাদের প্রতিদিন যে খাবার, সেই খাবারটুকু সংগ্রহ করা এখন খুব কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় যে তাদের তার চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে রয়েছে, এবং তিনি কিন্তু আমাদেরকে এটি জানাতে চেয়েছেন। জিয়াউল হক, দৈনিক জনগণ।